হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথস। সোমনাথ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ থেকে আমরা একটা নতুন সিরিজ শুরু করছি, যেটা দেখতে পাচ্ছি বৈদিক ম্যাথ। বৈদিক ম্যাথ অর্থাৎ এনসিয়েন্ট টাইমে কি করে খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করা যেত তারই একটা সিরিজ নিয়ে আসছি, যেটা আমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে 2 cos 2 মাল্টিপ্লিকেশন, অর্থাৎ দুই অঙ্কের সংখ্যার সাথে কিভাবে দুই অঙ্কের সংখ্যা খুব সহজে গুণ করতে পারি। চলো সেই ক্লাসটাই আমি শুরু করছি। খুব ভালো লাগবে এই ক্লাসগুলো। প্রত্যেকদিন 5 থেকে 7 মিনিট তুমি এই ক্লাসটা যদি দেখে নাও, তাহলে তোমার অনেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে, একটু আমি বলতে পারি। চলো শুরু করছি 2 cos 2 মাল্টিপ্লিকেশনের যে আমাদের ট্রিক, সেটা দুই অঙ্কের সংখ্যার সাথে দুই অঙ্কের সংখ্যা। মনে করো এখানে একটা আমি সংখ্যা রেখেছি 36, আর এখানে একটা সংখ্যা রাখলাম 34। এই সংখ্যাটার গুণ আমি তোমাদেরকে শেখাবো। ওকে, বেশ। আমি আরো একটা সংখ্যা রেখেছি, মনে করো 23, আর এখানে রেখেছি 48। নর্মাল ভাবে আমরা গুণ করলে কিভাবে করতাম? আমরা নর্মাল ভাবে গুণ করলে 4 ছক 24, 4 হাতে রইল 2, 3 4 12 দিয়ে 14, এটা লিখতাম। তারপর লিখতাম 3 36 108, এরকম লিখতাম। দিয়ে আমরা বলতাম 4 2 1 1 2 1, অর্থাৎ 1224 হতো উত্তর। কিন্তু আমার বক্তব্য, যদি এইভাবে না করে যদি একটা ছবি শুধু আমরা মনে রাখতাম। কি ছবি? আমরা শুধু এই ফিগারটা মনে রাখবো। কি ফিগার? যে এরকম একটা লাইন, তারপরে এরকম কোনাকুনি একটা লাইন, আর একটা লাইন এটা। অর্থাৎ আমরা প্রথম স্টেপে কি করব? লম্বা লম্বি গুণ করব। স্টেপ 2 তে আমরা কি করব? এটা স্টেপ 1। স্টেপ 2 তে আমরা কি করব? কোনাকুনি গুণ করে কি করব? যোগ করব। এবং স্টেপ 3 তে আমরা কি করব? আবার লম্বা লম্বি গুণ করব। দেখো জিনিসটাকে একটু বোঝাই। প্রথমে লম্বা লম্বি গুণ করব, এবং যদি কিছু হাতে থাকে সেটা ক্যারি ফরওয়ার্ড হবে। যেমন 4 ছক 24, 24 4, হাতে রইল 2। তারপরে কি করব? কোনাকুনি গুণ করে যোগ করব। তাহলে কোনাকুনি গুণ করলে দেখতে পাচ্ছি 3 6 18 পাচ্ছি, আর 3 4 12 পাচ্ছি। মনে মনে এই 18 আর 12 যোগ করব। তাহলে 18 আর 12 যোগ করলে হয় কত? 30। আর হাতে ছিল 2, 30 আর 2 হয়ে গেল 32। হাতে রয়েছে আবার 3। আবার এই লম্বা লম্বি গুণ করব, 3 3 কে 9, আবার হাতে যেটা ছিল সেটা অ্যাড করব, 9 আর 3 হয়ে যাচ্ছে 12। আমাদের ইনিশিয়ালি মনে হতে পারে যে এটা তো অনেক বেশি সময় লাগলো। একদমই না, কারণ আমরা ওই দুবার ধাপে করে করে আমরা অভ্যস্ত হয়েছি ছোটবেলা থেকে। তাই এটা রপ্ত করতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু একবার দুবার দেখো, দেখবে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দেখো এটা 3 8 24 4, হাতে রইল 2। তারপরে কি করব? 8 2 16, আর 3 4 12। মনে মনে 8 2 16 আর 12 যোগ করলে কত হয়? 28। 28 আর 2 30 0, হাতে রইল 3। তারপরে 4 2 8 আর 3 11, অ্যান্সার হয়ে যাচ্ছে 1104। তুমি যাচাই করেও দেখে নিতে পারো। আবার ধরো আমরা বলছি যে, ধরো বললাম আমি এখানে 43 43, আর এখানে লিখলাম 52। দেখো কত তাড়াতাড়ি হয়ে যাবে। 3 2 হয়ে যাচ্ছে 6, 4 2 8, 3 5 15, 8 আর 15 23। 23 এর 3, হাতে রইল 2, 4 5 22 হয়ে যাচ্ছে 22। তাহলে ডাইরেক্ট হয়ে যাচ্ছে 22। ধরো আমি আরো একটা এক্সাম্পল আমি যদি দেখাই। ধরো এখানে দেয়া আছে 68, আর এখানে দেয়া আছে 52। তাহলে এই গুণফলটাই আমি যদি করি, তাহলে কত হবে? 8 আর 2 প্রথমে লম্বা লম্বি গুণ একই রকম ভাবে 16 6, হাতে রইল 1। তারপরে 6 2 12, কোনাকুনি গুণ করব, আর 5 8 40 দিয়ে এই দুটো যোগ। তাহলে 40 আর 12 কত? 52। 52 আর 1 হয়ে যাচ্ছে 53। আবার হাতে থাকছে 5, আবার লম্বা লম্বি গুণ, অর্থাৎ 5 6 30, 5 হয়ে যাচ্ছে 35। তাহলে অ্যান্সার হচ্ছে 35 36। যদি আমরা আরো যদি একটা একটু বড় দিয়ে আমরা যদি দেখি, আমরা ধরলাম এখানে 92 বা 98 আমরা ধরলাম। চলো আমরা মনে করলাম 98, আর এখানে দেয়া আছে ধরো 79। এত বড় একটা গুণ, তাহলে কি হবে? 8 9 72 2, হাতে রইল 7। তাহলে কোনাকুনি গুণ করলে 9 9 81, মনে মনে আমরা করবো। আর 7 8 56, এটা মনে মনে করতে হবে। 9 9 81, 7 8 56। তাহলে 56 আর 81 কত হবে? 6 1 7, আর 8 5 তার 137। 137 আর 7 কত হবে? 144। তাহলে 144 এর 4 হয়ে গেল, হাতে রইল 14। তারপরে 7 নং 63,
তাহলে 63 আর 14 যদি আমরা যোগ করে দিই কত হবে 77, তাহলে 7742 হয়ে যাবে অ্যান্সার। তাহলে এই যদি হয় তাহলে আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি বলো তো এইটার উত্তর কত হবে, কিংবা আমি যদি জিজ্ঞেস করি এইটার উত্তর কত হবে, এই দুটোর উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে বৈদিক ম্যাথামেটিক্সের নতুন একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে।